আজকের দিনে আধার কার্ডের উপযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন করার জায়গাই নেই। কারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন সিম কার্ড নেওয়া সব ক্ষেত্রেই আধার কার্ডের মতো বিশ্বস্ত নথি আর নেই। আবার এদিকে রাজ্যে চলছে এসআইআর, ফলে নথি নিয়ে একাধিক প্রশ্ন ঘুরছে মানুষের মনে। আচ্ছা, আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্ক করা আছে তো? দেশের ডিজিটাল রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে সর্বক্ষেত্রেই। যে কোনো দরকারি সুবিধা পেতে আজ কাগজে ডকুমেন্টের বদলে ডিজিটাল ডকুমেন্টই বেশি গ্রহণযোগ্য হয়। আর সেই কারণেই দেশের একাধিক রাজ্যে জন্ম শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা শুরু হয়েছে। এর প্রক্রিয়া খুবই সহজ। জন্ম থেকে শিশুর সব রেকর্ড একই জায়গায় রাখা যাবে। আগে শিশুর বাবা ও মাকে বার্থ সার্টিফিকেট আধারের সঙ্গে যুক্ত করতে আলাদাভাবে আবেদন করতে হতো। আর বর্তমানে প্রক্রিয়ায় সেই কাজ আলাদা করে করতে হয় না। এখন এক প্রক্রিয়াতেই দুই নথিকে লিঙ্ক করে ফেলা যায়। কিভাবে লিঙ্ক করবেন? কোনো হাসপাতালে কোনো শিশুর জন্মের পর তার বিবরণ সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে রেজিস্টার করা হয়। সেখানে শিশুর নাম, জন্ম তারিখ, সময়, লিঙ্গ ও পিতামাতার বিবরণ নথিভুক্ত করা হয়। বর্তমানে এই পোর্টাল থেকেই আধার কার্ডের অ্যাপ্লিকেশনও করা যায়। যদি আগে থেকেই কারো বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে বার্থ সার্টিফিকেট ও আধার একই সঙ্গে লিঙ্ক করা যায়। কেমন? সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের পোর্টালে গিয়ে জেনারেল পাবলিক সাইন অ্যাপ ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর সেখানে নিজের ডিটেল দিয়ে আধার নম্বর দিয়ে লিঙ্ক করিয়ে নিন আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে। অনলাইনে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম না পাওয়া গেলেও আপনি আধার কেন্দ্রে যেতে পারেন। সেখানে গিয়েও বার্থ সার্টিফিকেট আধার লিঙ্ক করাতে পারেন। TV9 বাংলা ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? অনির্বাণ চক্রবর্তী পুরোপুরি একেন, সৌরভ দাস, আমি নন্দিনী, রজতাভ দত্ত, ইন্সপেক্টর নলিনীকান্ত 2, অর্জুন চক্রবর্তী সাহেব বিবি জোকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।